সহ ৮ জেলায় বন্যার ভয়াবহতা। ৪.৫ লাখ পরিবার পানিবন্দী। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লির হাই কমিশনারকে যৌথ কমিটি গঠনের তাগিদ। সতর্কতা ছাড়া পানি ছাড়ায় উষ্মা নাহিদের। বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকতে বললেন তারেক রহমান। পাচারের টাকা ফেরাতে সহায়তা করবে সুইজারল্যান্ড, জানালেন আমির খসরু। হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল। কথা হবে বিভিন্ন পক্ষের সাথে, জানালেন আবাসিক সমন্বয়ক। সালমান রহমান, আকবর সুবহান সহ শীর্ষ ৫ ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব। মেনন গ্রেফতার, খোঁজা হচ্ছে ইনু ও বিচারপতি মানিককে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের ৮টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ঢলের পানিতে ভেসে গিয়ে ফেনীর পরশুরামে ১ জন ও কক্সবাজারের রামুতে নিখোঁজ রয়েছে ৩ জন। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। এদিকে দুর্গত এলাকাগুলো উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলে। আখাউড়া, উত্তর, দক্ষিণ, মোগরা ও মণিঅন্দ এই ৪ ইউনিয়নের ৩৪টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত ৫৫০ পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজিগাং সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ২ দিন আগে ভেঙে গেছে গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতুটি। বন্যার অবনতির কারণে মানুষ চলাচল এবং ঘর বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় ১৭টি জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে শখানেক গ্রাম। ১ মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। কুমিল্লায় গত ৫ দিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপরে বইছে। সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত গোমতী বাঁধের ৮৫ কিলোমিটার দুর্বল অংশ ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো বালুর বস্তা দিয়ে মেরামত করা হয়েছে। প্লাবিত কুমিল্লা সদর, দেবিদ্বার ও বুড়িচং উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল। শত শত বাড়িঘর পানিতে ডুবে বিপাকে হাজারো মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে তাদের। কুমিল্লার ১৪ গ্রামে বন্যার পানিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর ৯ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত জেলার অনেক এলাকা। ২০ লাখ মানুষ পানিবন্দী। গ্রামীণ সড়ক, ফসলি মাঠ এখনো পানির নিচে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী সহ ৯টি উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে সহায়তা চাওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। শহরের উত্তরগঞ্জ পাড়া, শান্তিনগর, মেহেদিবাগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও পানির নিচে। অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। বিদ্যুৎবিহীন জেলা। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত মৌলভীবাজারের ৫ উপজেলায় ২ শতাধিক গ্রাম। জেলার প্রধান নদী মনু, ধলাই, পানাই, জুড়ি ও কুশিয়ারার পানি বইছে বিপদসীমার ওপরে। চতুর্থ ধাপের এই বন্যায় ২ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে হুমকিতে শহর প্রতিরক্ষা বাঁধ। জেলা প্রশাসন জানায়, ৫টি উপজেলার ৩৩,৪৬৮ জন মানুষ পানিবন্দী। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছে ১৪০টি পরিবার। সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে চাল, শুকনো খাবার সহ প্রয়োজনীয় পণ্য।
দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে বন্যা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাইশারি ইউনিয়নের 4 শতাধিক পরিবার। বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় লোকজন আশ্রয় নিয়েছে উঁচু জায়গা, স্বজনদের বাড়ি, বিদ্যালয় ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া শহর ও কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার পাহাড় ধসের খবর পাওয়া গেছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা। অতি শীঘ্রই নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য বিশেষভাবে সতর্কতার সহিত অনুরোধ জানাচ্ছি। উজানের ঢলের পানিতে কক্সবাজারের বাঘখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা ভারী বৃষ্টিতে উপজেলা সদর, রামু ও চকরিয়ার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে বন্যা। রেল লাইনে পাহাড় ভেঙে পড়ে ও ঢলের পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকা কক্সবাজার রেল চলাচল। এছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজারের সাথে টেকনাফের। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর নিম্নাঞ্চল ও অনেক রাস্তা পানির নিচে তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে 157 মিলিমিটার বৃষ্টিপাতে বন্দরনগরী চট্টগ্রামের নাগরিক জীবনের সীমাহীন দুর্ভোগ বাড়ছেই। হাঁটু থেকে কোমর পানিতে ডুবলো মহানগরীর বিভিন্ন এলাকা। জলজটে নাগরিক জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয় যানবাহন। গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনের জন্য 6,000 কোটি টাকা খরচ হলেও জলাবদ্ধতা না কমে উল্টো বেড়েছে। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 157 মিলিমিটার। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকা কিংবা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে জমেছে হাঁটু থেকে কোমর পানি। চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা, তা আবার দেখলো নগরবাসী। 1 ঘন্টা টানা বৃষ্টি হলেই প্লাবিত হয় বেশ কিছু এলাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণ, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা এবং খালগুলো বেদখল হওয়ার কারণেও বেশিরভাগ সময় জলাবদ্ধতা তৈরি হয়। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প নেওয়া হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 3টি সংস্থা। সঠিকভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে আমরা তো কষ্ট পাচ্ছি। এক কোমর পানিতে করে বহদ্দার থেকে আসতে হচ্ছে, গাড়িগুলো নামাই দিছে, গাড়ি আসতে চাচ্ছে না দিক দিয়ে। কবে যে এই সুফলটা পাবে বা জনগণ? জলাবদ্ধতার কারণে শত শত যানবাহন আটকা পড়ে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে মূল্যবান সময়। কি করবো, সকালে 2 বার বের হয়েছি, পানি তোরে আর যাওয়া সম্ভব হয় নাই, এই জন্য এখন 3rd টাইম অবশ্যই যাইতে হইতেছে আর কি। অবশ্যই ডেলিভারি গুলা বন্ধ হয়ে আছে, সব জায়গায় পানি উঠে গেছে। আমি একটু আগেও দেখলাম ওই যে আপনার এই রাঙ্গুনিয়ার ওইদিকে পাহাড়তলি নজমিয়া ব্রিজে ওই যে মেন রোডে পানি উঠে গেছে। জলাবদ্ধতার জন্য সরকারের এক সংস্থা অন্য সংস্থার উপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। আর